হে যুবক মরতে তোমাকে হবে, হে মানুষ তোমাকে মরতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণী মাত্রই মৃত্যুর আস্বাদ গ্রহণ করবে। মৃত্যু বলে আসবে না, মৃত্যু আপনাকে আমাকে জানিয়ে আসবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যুর ভয়ে যেখানে পালাও, তুমি ভেলোর যাও, চেন্নাই যাও, মাদ্রাজ যাও, তুমি যাও ভাই আমার পিজি যাও, এনআরএস যাও, হসপিটাল যেখানে যাও না কেন, লক্ষ লক্ষ টাকা খরচ করো না কেন, মওত যদি লেখা থাকে মৃত্যু সেখানে গিয়ে হাজিরা দেবে। রনে বনে জঙ্গলে যেখানে যাও, আজরাইল ফারিস্তার দেখা সেখানে পাবে। আজরাইল ফারিস্তার দেখা সেখানে পাওয়া যাবে। আল্লাহর নবী বলেছেন, লা ইয়াদখুলুল মালায়েকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাবির। লা ইয়াদখুলুল মালায়েকাত, ফারিস্তা প্রবেশ করবে না যে ঘরের মধ্যে কালবুন কুকুর থাকবে, পালতু কুকুর বাঁশতলায় গিয়ে পায়খানা খায় আর ঘরের দরজায় এসে ঘুমায়, এরকম কুকুর যে ঘরের দরজায় থাকবে। তাসবির মানে ছবি, তাসাবির, এ ঘরে ছবি, ও ঘরে ছবি, বিয়ের ছবি, ভাই আমার ছেলেকে খিলখানোর ছবি, দীঘায় বেড়াতে যাওয়ার ছবি, এই যত রকমের ছবি সুন্দর করে টাঙিয়ে রেখে দিয়েছে ঘরের ভিতর। আল্লাহর নবী বলেন ওই ঘরেতে রহমতের ফারিস্তা ঢুকবে না। বাপ ওয়াজ শুনেছিল যে ঘরে ছবি থাকবে সে ঘরে নাকি ফারিস্তা ঢুকবে না। ছেলেদেরকে ওসিয়াত করছে মরার আগে, বাবা মরতে কার মন চায়, আমারও চাই না। তো যখন দেখবি আমার বাজার খুব খারাপ, অবস্থা খুব খারাপ, যে ঘরে বেশি ছবি আছে সেই ঘরে নাকি ঢুকিয়ে দিবি, তাহলে ফারিস্তা আসবে না, অন্তত সে যাত্রায় বেঁচে যাবে। কিন্তু জানে না যে ওটা রহমতের ফারিস্তা ঢুকবে না, ওটা জান কবজের ফারিস্তা রনে বনে জঙ্গলে যেখানেই যাবে আজরাইল ফারিস্তার দেখা পাবে। টাইম হয়ে গেলে কোন সময় এদিক ওদিক করা হবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সুদৃঢ় গম্বুজ মজবুত কেল্লার মধ্যে ঢুকে গেলেও, লোহার সিন্দুকের মধ্যে ঢুকলেও আজরাইল ফারিস্তা সেখানে আসবে। আর মৃত্যুর যে সময় নির্ধারণ করা হয়েছে সেই সময় এদিক ওদিক করা হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা। আল্লাহ বললেন বান্দা তোমরা তোমাদের ছেলে মেয়ে, কাজ কারবার, ব্যবসা বাণিজ্য, মাল মাতা, সম্পদ, আল আওলাদ, স্ত্রী, এই সব কিছু পেয়ে তোমরা যেন আমার ইবাদতটা ভুলে না যাও। যদি তোমরা ইবাদতটা ভুলে যাও তোমরা কিন্তু ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমি তোমাদেরকে ইবাদতের জন্য পাঠিয়েছি। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে হবে না? আমি তোমাদেরকে ইবাদত করার জন্য পাঠিয়েছি। পৃথিবীতে পাঠানোর পেছনে আমার উদ্দেশ্য আছে, উদ্দেশ্য। সেই উদ্দেশ্যটা কি? বান্দা আমার সুবহানাল্লাহ, তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। হারাম হালাল জেনে, সরল সত্য মেনে,
নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে যাবে তুমি জান্নাতে যাও ছিল স্বপ্ন তোমার তোমার বুকে রাখো আল্লাহরই ভয় আসবে না কোনদিন কোনো পরাজয় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না এই দুনিয়ায় চিরজীবন কেউ তো থাকবে না এই দুনিয়ায় চিরজীবন কেউ তো থাকবে না আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি এই দুনিয়ায় চিরজীবন কেউ তো থাকবে না অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা এই দুনিয়ায় চিরজীবন কেউ তো থাকবে না অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা সেই কবরে পিতা মাতা কেউ তো আসবে না সেই কবরে নবী ছাড়া কেউ তো আসবে না আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না আল্লাহুম্মা সাল্লি আলা হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানিরা শুনে রেখে দিন বাবা আল্লাহ বললেন বান্দারে আমার ইবাদতের জন্যই তোদের সৃষ্টি করেছি ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে নয় আমরা ইবাদত মানে নামাজ রোজা হজ যাকাত ভাবি আসলে কিন্তু সেটা তেমন নয় অনেকে নামাজ পড়ে আবার চিটিংবাজি করে না না ইবাদতটা পরিপূর্ণ হলো না অনেকে দাড়ি রেখেছে আবার মিথ্যা কথা বলছে ধাপ্পাবাজি দিচ্ছে ইবাদতটা পরিপূর্ণ হলো না অনেকে নামাজ রোজা করে আবার ওজনে ঠকা হয় আলছেটে বাড়ায় ভাই আমার সুদ ঘুষ নেয় ভাই আমার নামাজটা ইবাদতটা পরিপূর্ণ হলো না হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা ইবাদত মানে একদিকে যেমন নামাজ রোজা হজ যাকাত আর একদিকে তেমন কিভাবে খাবেন কিভাবে শোবেন কিভাবে হাঁটবেন কিভাবে চলবেন কিভাবে কথা বলবেন কিভাবে ব্যবহার করবেন কিভাবে স্ত্রীর সঙ্গে সম্পর্ক বজায় রাখবেন স্ত্রীর সঙ্গে প্রেমালাপ করবেন পিতামাতার দেখাশোনা করবেন ছোটদের স্নেহ করবেন বড়দের সম্মান করবেন ব্যবসা করবেন কারবার করবেন হেঁটে চলবেন মানুষের সঙ্গে ব্যবহার করবেন হে তরুণ যুবকেরা এগুলো কেমন হবে সব যদি আমার নবীর দেখানো পথে হয় সব যদি নবীর সুন্নতের পথে হয় সবটাই আপনার আমার জন্য হবে ইবাদত সবটাই হবে ইবাদত রাস্তায় বেরিয়েছে একটা মুসলমান আর এক মুসলমানকে আপনি বুঝতে পারলেন আপনারা চাচা ভাই ভাই ফুফুতো ভাই ভাই এখন তো আমরা সালামকে নিজেদের জন্য ব্যবহার করছি
সালামকে আমরা নিজেদের জন্য ব্যবহার করছি, নিজেদের স্বার্থের জন্য ব্যবহার করছি। ও আমার চাচা ভাই, ও আমার ফুফুতো ভাই, তাই আমরা সালাম দিই, আসসালামু আলাইকুম, ফুফুতো ভাই কেমন আছো? কিন্তু ও চিনি না আমি, একজন মুসলমান যাচ্ছে, দাঁড়িয়ে আছে, টুপি আছে, চিনি না, ও আমার সালাম দেওয়ার দরকার নাই। সালাম দেওয়া হলো সুন্নাত, জবাব দেওয়া হলো ওয়াজিব। আল্লাহর নবী বলেন আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে দাও তুমি সালাম। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেন আখিরি জামানায় একটা সময় আসবে বাবা, যে সময় চারিদিকে ফিতনা ফাসাদ অশান্তি শুরু হবে। হচ্ছে না হয়নি? একটু বলুন, ভেবে চিন্তে বলুন, হচ্ছে না হয়নি? সারা পৃথিবীর দিকে আপনি দেখুন, সব জায়গায় অশান্তি হচ্ছে। আমার আপনার এই দেশের নিরিখে দেখুন, সব জায়গায় অশান্তি হচ্ছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর নবী বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহিদ। ওই সময় যদি যখন চারিদিকে ফাসাদ শুরু হবে আমার উম্মতের মধ্যে, আমি রাসূলের একটা সুন্নতকে যদি আমার উম্মতি ভালো করে আঁকড়ে ধরে, অনুসরণ করে, অনুকরণ করে, আল্লাহর নবী বলেন শুনে রেখে দাও, ওই একটা সুন্নতকে ভালো করে মেনে চলার জন্য আমি নবী বলি 100টা শহীদের সওয়াব আমার উম্মতের নামাজ আমলে আল্লাহ দান করে দেবে। 100টা শহীদের সওয়াব। দয়ার নবী বলছেন, শহীদ কাকে বলে? এখন তো মরে গেলেই লোকে বলে শহীদ হয়ে গেছে, কত সহজ শহীদ হওয়া নাকি? মরে গেলেই শহীদ। আল কাতিল ওয়াল মাকতুল হুমা ফিন নার। আল্লাহর নবী বলছেন যে মারলো আর যে মরলো দুজনই জাহান্নামে। সাহাবীরা জিজ্ঞাসা করছে, হুজুর যে মারলো সে না হলে জাহান্নামী, যে মরলো হুজুর সে কেন জাহান্নামী? আল্লাহর নবী বলছেন দেখো, ও মারতে চেয়েছিল কিন্তু মারতে না পেরে নিজে মরে গেছে। এ ওকে মারতে চেয়েছে, ওকে মারতে চেয়েছে, তার মধ্যে এ বেটা ওকে মারতে না পেরে নিজে মরে গেছে। এই যে এর প্রবল ওকে মারার ইচ্ছা ছিল, এর জন্য এ নিজেও জাহান্নামী হয়ে গেল। তাহলে শহীদ হওয়া যায় তাই ব্যাপার নয়। দলবাজি করতে গিয়ে মরে গেছে, তাকে বলছে শহীদ অমর রহে, তুমি এগিয়ে চলো, আমরা তোমার পেছনে আছি। বুঝতে পারছো? অত সহজ। শহীদ বললি শহীদ হয়ে গেল। শহীদ একেবারে নিছক আল্লাহর সন্তুষ্টির জন্য যে বান্দা জীবন উৎসর্গ করে সেই হলো শহীদ। শহীদের লাশ মরে না, পচে না, গলে না, নষ্ট হয় না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করে তাদের তোমরা মৃত বলো না, শহীদরা মারা গেছে বলো না, বরং তারা জীবিত। কেমন করে জীবিত তা তোমরা জানো না। সেটা কোন শহীদ? যারা আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য যারা শহীদ হয়েছে। ফিলিস্তিনের জমিনে দেখো, এরা হচ্ছে শহীদ, যারা বাইতুল মুকাদ্দাসের জন্য লড়াই করছে। অত সহজ নয়। যারা নিজেদের জীবনকে উৎসর্গ করছে, জানে মারা যাব, তারপরেও তারা পিছিয়ে আসা তাদের কোনো জায়গা নাই। তারা একটা চেতনা, একটা ভাবনা, একটা ঈমানি সম্ভাবনাকে জাগ্রত করার জন্য যারা নিজেদের নিঘাত মৃত্যু জেনেও নিজেদের মৃত্যুর সাগরে পাড়ি দিচ্ছে, এরা হলো শহীদ। হাজার হাজার মানুষ শহীদ হয়ে গেল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা। তাহলে ইবাদত মানে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত নয়, ওগুলো তো ইবাদত। তার সঙ্গে সঙ্গে হে তরুণ যুবকেরা, ব্যবসাটা আপনি কেমন করবেন, আপনি কেমন ভাবে ব্যবসা করবেন,
ব্যবসাটার মধ্যে আপনি ঠকাবেন না, ব্যবসায় আপনি ওজনে কমাবেন না, আপনি ভেজাল মাল দেবেন না, মিথ্যার আশ্রয় নেবেন না। এই ব্যবসা যদি আপনি করতে পারেন, এই ব্যবসাটা হলো নবীর তরিকা অনুযায়ী ব্যবসা। আল্লাহর নবী বলেন মিফতাহুদ দাওলাতি ফাওয়াত তিজারা, ধনের চাবিকাঠি হলো হালাল ব্যবসা। যে হালাল ব্যবসা করলো সে আর আমি নবী জান্নাতে পাশাপাশি থাকব। ধনের চাবিকাঠি হলো হালাল, ওজনে ঠকাবে না, মিথ্যার আশ্রয় নেবে না, ভেজাল মাল দেবে না, মানুষকে মিথ্যার আশ্রয় নিয়ে মানুষকে আপনি ঠকিয়ে দেবেন না। ব্যবসাটা হালাল পথে করুন। বলে হুজুর ব্যবসা করলে একটু মিথ্যা কথা না বললে কি আর ব্যবসা চলে? একটু মিথ্যা কথা না বললে কি আর ব্যবসা হয়? হুজুর আপনি কি পেয়েছেন? নবীর যুগ নাকি এখন? এখন সব আখিরি জামানার সব মোদির যুগ। এখন নবীর যুগ নয়, এখন মোদিজির যুগ। এখন একটু মিথ্যা কথা বলতে হয়, না হলে ব্যবসা হবে না। হুজুর ব্যবসা লাটে উঠে যাবে না। নবীর তরিকা মানলে কোনদিন ব্যবসা নষ্ট হবে না, বরং নবীর তরিকা যদি আপনি মানেন আপনার একটা থেকে 10টা ব্যবসা হবে। আপনাকে জানতে হবে ব্যবসাটা কেমন হবে। লাভ কম সেল বেশি করুন, মানুষকে ঠকাবেন না, মিথ্যা বলবেন। 5 টাকার মালটাকে 10 টাকাতেও বিক্রি করতে পারেন, 5 টাকার মালটাকে 10 টাকাতেও বিক্রি করতে পারেন, ডবল লাভ করতে পারেন, গোনা কিছু নাই। কিন্তু মিথ্যার আশ্রয় নেবেন না। খোদার কসম বলছি, তুমি আমার চাচা ভাইয়ের ফুফুতো ভাই। দেখবেন কুরবানির হাটে গরু কিনতে গেছেন তো, ওরে বাপ রে, যখন পাইকাররা গরু বিক্রি করে বলে কি খাতির, ও চাচা তুমি এসছো, তাড়াতাড়ি এসো, তোমার জন্যই তো আল্লাহ রেখে দিয়েছেন আমার জিনিসটা, এত সুন্দর সলিড গোশত তুমি পাবে কোথায় চাচা? তুমি তো আমার পরিচিত, আমার গ্রামের মানুষ, হাই অমুকের দিক থেকে জানো তো, তুমি কি তোমার আত্মীয়? এক কথা থেকে আত্মীয় ফাত্মীয় বানিয়ে ফেলবে, বানিয়ে দিয়ে বলবে তোমাকে আমি বেশি লাভ করব না চাচা, তোমার কাছ থেকে 1000 টাকা আমাকে লাভ দাও, পঙ্খিরাজ ঘোড়ার মতো গরুটা বাড়ি নিয়ে যাও, কুরবানি একদম করবে আর জান্নাতে চলে যাবে। উড়ে উড়ে বাপ রে বাপ, পঙ্খিরাজ ঘোড়া, এমন ঘোড়া গরুর লেজটা ধরে টান মারলো, গরুর এত ব্যথা লাগলো, যা চলার ক্ষমতা নাই সেও লাভ উঠলো। বুঝতে পারছো? বলে 1000 টাকা লাভ দাও চাচা, খোদার কসম বলছি, তোমার ছেলের কসম, তোমার বউয়ের কসম, তোমার মেয়ের কসম, তোমার মাথায় হাত দিয়ে বলছি 25,000 এ কিনেছি চাচা, 1000 টাকা দেবে না? বলে এত খাট 26,000 দাও চাচা, 26,000। এমন কেঁদে ফেদে দিল, কান্না করে এমন বললো, আপনি মনে মনে চিন্তা করেন তাই তো রে বাবু, 1000 টাকা লাভ না দিলে লস তো হয়ে যায়, দে 26,000 টাকাই দে। আপনার কাছে ডাহা খোদার কসম করে মাথায় পাতায় হাত দিয়ে মিথ্যা কথা 20,000 টাকা কিনে নিয়ে এসেছে, 6,000 টাকা লাভ করে ফেলে। এই যে খোদার কসম করে মিথ্যা কথা, এটাই হলো হারাম, এটাই হলো নিষেধ। আপনি এমনি বলতে পারবেন আমার 26,000 দাম আছে, নিয়ে যাও, নিতে মন যায় নাও, না হলে যাও। ইসলামের নির্দেশ হলো লাভ কম করো, সেল বেশি করো, ভেজাল মাল বিক্রি করবে না, মানুষকে ঠকাবে না, মিথ্যার আশ্রয় নেবে না, খোদার কসম করে মিথ্যা কথা বলবে না, ওজনে কমাবে না, 2 নম্বরে ডুপ্লিকেট মাল বিক্রি করবে না। আল্লাহর রহমত তোমার উপরে হবে, খদ্দের ভালোবাসা তোমার উপর তৈরি হবে, মানুষের বিশ্বাস তুমি অর্জন করবে। দেখবে তোমার একটা ব্যবসা থেকে 10টা ব্যবসা আল্লাহ করে দেবে। এই যে ব্যবসাতেও আপনি নবীর তরিকা মানছেন, এটা হলো ইবাদত। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে ব্যবসাও করবেন, সুন্নতের সওয়াব পাবেন। আপনি সালাম দেবেন, ও কে আমার চাচা ভাই, কে আমার ফুফাতো ভাই, ওটা নয়। কোন মুসলমান আপনি বুঝতে পারছেন উনি যে আসছেন মুসলমান, আপনি সালাম দিলেন, সালামটা দিলেন, সুন্নতের সওয়াব পেলেন।
আর জবাব দেওয়া তার জন্য ওয়াজিব, যদি না দেয় কঠিন গুনাহগার হবে। জবাব দিলেন তিনিও সওয়াব পেলেন। সালামও একটা দোয়া, জবাবও একটা দোয়া। আপনিও বলছেন আল্লাহর শান্তি তোমার উপর বর্ষিত হোক, সেও বলছে আল্লাহর শান্তি তোমার উপরে বর্ষিত হোক। সারা দিন যত মানুষকে সালাম দিলেন তত মানুষের দোয়া আপনি পেতে শুরু করলেন। ইসলামের সিস্টেমটা কত সুন্দর, কিন্তু দুর্ভাগ্য আমরা সেই সুন্দরটাকে নিতে পারি না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, একটুখানি খেয়াল করুন বাবা, তাহলে আপনাকে আমাকে সব কিছুর মধ্যে ইবাদত পাবো। ছোটদের স্নেহ করব, বড়দের সম্মান করব। আল্লাহর নবী বলেন যে ছোটদের স্নেহ করে না, বড়দের সম্মান করে না, সে আমার দলভুক্ত নয়। হে তরুণ যুবকেরা, ছোটদের স্নেহ করবেন, সওয়াব পাবেন। বড়দের সম্মান করবেন, সওয়াব পাবেন। কোন এতিম বাচ্চা যদি আপনি পান, এতিম বাচ্চার মাথায় একটু হাতটা বুলিয়ে দেবেন। এতিম বাচ্চার মাথায় হাত বোলালেন, যতগুলো চুল আপনার হাতের তালুতে লাগবে ততগুলো সওয়াব আমার আল্লাহ আপনার নামাজ আমলে দান করে দেবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাড়িতে পিতা মাতা আপনার আছেন, সেই পিতা মাতার প্রতি আপনার শ্রদ্ধা রাখবেন। পিতা মাতা আপনার ভালো হোক মন্দ হোক যাই হোক, আপনার পিতা আপনার মাতা, আপনার আব্বা আপনার মা, তিনি যদি কোনো অন্যায় করেন তার বিচার তিনি পাবেন। কিন্তু আপনি যদি পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ করেন শাস্তি আপনার হবে। তাই আপনার পিতা আপনার মাতার প্রতি আপনার শ্রদ্ধা রাখবেন। যদি আপনার পিতা মাতা অন্যায় পথে ধাবিত হন, তাদেরকে সঠিক উপদেশের মাধ্যমে হেদায়েতের দাওয়াত দেবেন, যোগ্য আলেম ওলামাদের মাধ্যমে তাকে দাওয়াত দেবেন। হে তরুণ যুবকেরা, পিতামাতার চেহারার দিকে যদি কোনো সন্তান নেক চিন্তা ভাবনা নিয়ে শ্রদ্ধার নজরে যদি একবার তাকায়, পিতামাতার চেহারার দিকে যদি কোনো সন্তান শ্রদ্ধার নজরে একবার তাকায়, শ্রদ্ধার নজরে তাকানোর কারণে আমার আল্লাহ তাআলা ওই সন্তান সন্ততির নামাজ আমলে এক একটা কবুল করা নফল হজের সওয়াব দেবে। জোরে হবে না? ফিকুল্লে নাজারাতিন, প্রত্যেকটা দৃষ্টির বিনিময়ে এক একটা কবুল করা নফল হজের সওয়াব। সাহাবী জিজ্ঞাসা করলেন, হুজুর, যদি কোনো সন্তান তার পিতার দিকে 100 বার তাকায়, একবার পরে মাথাটা নিচু করলো আর পিতার দিকে তাকিয়ে মনে মনে করলো, আহারে এটা আমার আব্বা জান, এটা আমার আম্মা জান, এভাবে 100 বার যদি তাকায়, আল্লাহর নবী বললেন আমার রব্বুল আলামিনের দরবারে নেকির কোনো কমি নেই। 100টা কবুল করা নফল হজের সওয়াব আল্লাহ ওই সন্তানের নামাজ আমলে দান করে দেবে। দুনিয়ার পিতামাতার ইহসান করার নির্দেশ আল্লাহ কোরআন মাজিদে দিয়েছেন। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। হে দুনিয়ার সন্তান সন্ততি, তোমাদের আমি নির্দেশ দিয়েছি তোমরা তোমাদের পিতামাতার ইহসান করো, কেননা তোমাদের মা কত কষ্ট করে তোমাদের গর্ভে ধারণ করেছে, তোমাদের দুগ্ধ পান করিয়েছে। এই দুগ্ধ পান করাতে, গর্ভে ধারণ করতে 30টা মাস সময় লেগে গেছে। তোমাদের পিতামাতার কষ্ট দিও না। মোবাইল টানতে টানতে জান্নাতে নিয়ে যাবে, মোবাইল টানতে টানতে জাহান্নামে নিয়ে যাবে। এই মোবাইল দাজ্জাল দাজ্জাল শুনি তো, এই দাজ্জালের নমুনা হচ্ছে মোবাইল। ও টানতে টানতে জান্নাতে নিয়ে যাবে। দাজ্জাল বলে না, দাজ্জালকে না মারলে সে তাকে হত্যা করবে, হত্যা করলে সে জান্নাতে চলে যাবে। আবার দাজ্জালকে মেনে নিলেই সে কি হবে? তার মানে সে তার আনুগত্য স্বীকার করলো, তার মানে জাহান্নামে চলে যাবে। এই মোবাইলের আনুগত্য স্বীকার করলে, আনুগত্য যদি স্বীকার করে, তাহলে দেখবেন মোবাইল টানতে টানতে জাহান্নামে নিয়ে যাচ্ছে। আবার এই মোবাইল
আপনি মোবাইল যেটা চাইছেন তার বিরুদ্ধে চলছে, আপনাকে মোবাইলটা টানতে টানতে জান্নাতে নিয়ে যাবে। মোবাইলে নামাজের অ্যাপ, মোবাইলে কোরআন মাজিদের অ্যাপ, মোবাইলে রাসূল পাকের জীবনী, মোবাইলে হাদিস পাক, মোবাইলে তাফসীর পাক আপনি সব লোড করে নিয়েছেন। মাঝে মাঝে সময় পেলে পড়ছেন। আবার মোবাইলে আছে ফ্রি ফায়ার, পাবজি, লুডু, ক্যারাম বোর্ড, গান, অশ্লীলতা, বিভিন্ন রকমের ভাই আমার শাহরুখ খান, সলমান খান রাত দিন শেয়ার দিচ্ছে, কমেন্ট করছে। ওই কমেন্ট, ওই শেয়ার যত মানুষ দেখবে, গানের শেয়ার, শাহরুখ খানের শেয়ার, যত ওই কমেন্ট, ওই শেয়ার মানুষ দেখতে থাকবে, তত যে প্রথম স্টার্টিং করেছিল তার খাতাতে গোনা জমতে থাকবে। গোনা জমতে থাকলে মরে গেলেও কবরে গোনা যাবে, জারিয়া হয়ে যাবে, মানে গোনাটা জারি হয়ে যাবে। আবার আপনি নামাজ, রোজা, হজ, যাকাত মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছেন, এদেরকে বলি কে কোথায় কাকে কি বলেছে সেইটাকে কাটিং করে ছেড়ে দিয়ে এই যে সমাজে দ্বন্দ্ব লাগায় মিডিয়ার লোক, ইউটিউব ওয়ালারা, রাত দিন হুজুরে হুজুরে ঝগড়া, মাওলানায় মাওলানায় ঝগড়া, এই যে লড়াইগুলো দেখাচ্ছে, এর ঘুষি ওর মুখে, এর লাথি ওর মুখে দিয়ে রাত দিন ভালো কিছু লোক চলছে, গীবত নিয়ে মেতে আছে। যা দিল রে, যেন সেই ক্রিকেট খেলা হচ্ছে 224-40, বুঝতে পারছো? চায়ের দোকানে বসে বসে রাত দিন এই হুজুরের সমালোচনা ও করছে, ওই হুজুরের সমালোচনা ওই করছে, আর এরা বেশ ভালো মোটামুটি এদের মার্কেটে ভিউ হচ্ছে, ইনকাম বাড়ছে। অত সহজ নয়। আল্লাহর দরবারে সবাইকে দাঁড়াতে হবে, সবাইকে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, কেউ পার পাবে না তখন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এই মোবাইল টানতে টানতে জান্নাতের দরজায় নিয়ে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমরা তোমাদের সন্তান, তোমরা তোমাদের আওলাদ, তোমরা তোমাদের মালমাতা, তোমরা তোমাদের সম্পদ, তোমরা তোমাদের কাজ কারবার, ব্যবসা বাণিজ্য, এগুলো পেয়ে যেন আল্লাহর ইবাদতটা যেন ভুলে না যাও। যদি আল্লাহর ইবাদত ভুলে যাও, পরবর্তী পরক্ষণে তোমরা ক্ষতিগ্রস্তদের তালিকায় তোমাদের নামটা উঠে যাবে, ক্ষতিগ্রস্ত অপরাধীদের তালিকায় তোমার নামটা উঠবে, তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার এই সমস্ত মাল মাতা, সম্পদ, সন্তান, সন্ততি, আওলাদ, স্ত্রী, ছেলে মেয়ে, বিবি বাচ্চা পেয়ে যদি আল্লাহর ইবাদত ভুলে যাও, আল্লাহর নির্দেশকে ত্যাগ করে দাও, আল্লাহর হুকুমকে যদি ছেড়ে দাও, তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, আখেরি জামানায় ঈমান বাঁচানো বড্ড দায়, ঈমান বাঁচানো বড্ড শক্ত, ঈমান বাঁচানো বড্ড মুশকিল। সকালবেলা মানুষ মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফের। ইউসবিহু রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরজিন মিনাদ দুনিয়া। মানুষ সকালবেলা মুমিন, সন্ধ্যাবেলা কাফের। ভালো করে চিন্তা করুন, কত মারাত্মক কথা আমার নবী বলেছেন, কত ভয়ঙ্কর কথা বলেছেন। এই কথাগুলো নিয়ে যদি গবেষণা করি, জীবনটা বদলে যাবে যুবক। আখেরি দম তক কলমা পড়া দীজিয়ে,
आखिरी दम तक कलमा पढ़ा दीजिए, आखिरी दम तक कलमा पढ़ा दीजिए। हम मदीने में तन्हा निकल जाएंगे और गलियों में कसदम भटक जाएंगे, नाम उनका जहाँ भी लिया जाएगा, जिक्र उनका जहाँ भी किया जाएगा, नूर ही नूर सीनों में भर जाएगा। सारे महफिल में जज्बे लपक जाएगा। अल्लाहुम्मा सल्ली अला व अला आलिहि। बारोई रबीउल अव्वल रहमत वल नबिये लोरे, सफात ताजपुर ज़मीने बरकत वल नबिये लोरे। ए लोरे भाई ए लोरे, ए लोरे भाई ए लोरे, कौसर वाला नबिये लोरे। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आलिहि। ওই কুরাইশ বংশের ভিতরে মা আমিনার রেহেমে এলে তুমি নূর জেলে আব্দুল্লাহর ওই বাগানে। জোরে হবে না, জোরে হবে না। ওই কুরাইশ বংশের ভিতরে মা আমিনার রেহেমে এলে তুমি নূর জেলে আব্দুল্লাহর ওই বাগানে। ওই বাগানের ফুলকলি, ওই বাগানের ফুলকলি ফুটল সারা ভুবনে। বারোই রবিউল আউয়ালে रहमत वाला नबी लोरे, सफात ताजपुर ज़मीने बरकत वाला नबी लोरे। ए लोरे भाई ए लोरे, ए लोरे भाई ए लोरे, कौसर कौसर वाला नबी लोरे। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आलिहि सय्यिदना। ওই রাত বলে গো প্রভু দাও না আমার মাঝেতে, দিন বলে গো প্রভু দাও না আমার বুকেতে। ওই রাত বলে গো প্রভু দাও না আমার মাঝেতে, দিন বলে গো প্রভু দাও না আমার বুকেতে। দিন ও রাতের মাঝেতে, দিন ও রাতের মাঝেতে এলে নবী সুবহ সাদেকে। বারোই রবিউল আউয়ালে रहमत वाला नबी लोरे, सफात ताजपुर ज़मीने बरकत वाला नबी लोरे। ए लोरे भाई ए लोरे, ए लोरे भाई ए लोरे, कौसर कौसर वाला नबी लोरे।
আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال الله تعالى أيضا في كتابه مخبرا وما رميت إذ رميت ولكن الله رمى وقال النبي صلى الله عليه وسلم سبع تجري للعبد بعد موته وهو في قبره من علم علما أو كسر نهرا أو حفر بيرا أو غرس نخلا أو بنى مسجدا أو ورث مصحفا أو ترك ولدا يستغفر له بعد موته إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم وقال النبي صلى الله عليه وسلم ووفاتي خير لكم تؤرز علي أعمالكم وما رأيت من خير فحمدت الله علي وما رأيت من شر فاستغفرت الله لكم إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم إنكم تدعون يوم القيامة بأسمائكم وأسماء آبائكم فأحسنوا أسماءكم إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم শ্রদ্ধেয় সম্মানী আজকের সভার সভাপতি মঞ্চ উপবিষ্ট ওলামা হযরত সম্মানীয় মুহতারাম ইমাম সাহেব মাওলানা সাহেব সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য বাপজিরা আছে তরুণ যুবকেরা আছে স্নেহের বাচ্চারা আছে পর্দার আড়ালে আমার জননী মায়েরা বোনেরা আছে মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা আছে ম্যানেজমেন্টের দায়িত্বে যারা আছে যে সমস্ত ভাইরা আজকে পাক মাহফিলটিকে সৌন্দর্যমণ্ডিত করার চেষ্টায় রত আছে যারা রান্নার দায়িত্বে আছেন আমার বাপজিরা যারা আজকের প্যান্ডেল স্টেজ মাইক্রোফোন যারা পরিচালনা করছেন আমার মিডিয়া পারসন যারা দ্বীন ইসলামের কথা মানুষের কাছে তুলে ধরছে প্রত্যেককে আমি মুহিবুল্লাহ হুসাইনি ফুরফুরা দরবার শরীফ ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির মেয়ে ছেলে নাতি হিসাবে মায়াপুর পীরনগরী হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির ছেলে পৌত্র হিসাবে দুই দরবারের পক্ষ থেকে দুই দরবারের মেহমান হিসাবে আমার হরিখোলা দরবার শরীফের পক্ষ থেকে আন্তরিক সালাম শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করি আল্লাহ পাকের রহমত সমস্ত ঈমানদারের উপর হোক জোরে বলে আল্লাহুম্মা আমিন আল্লাহ করে আপনারা জ্ঞানী মানুষ বসিরহাট আল্লামা হুজুরের বাড়ির পাশের মানুষ এইজন্য আপনাদের একটা আলাদা যেমন ফুরফুরা শরীফের আশপাশের মানুষ ফুরফুরা শরীফের ওসিলায় তাদের সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছে মদিনা শরীফ থেকে যদি লোক আসে ধরেন আমার নবী পাকের রওজা মুবারক থেকে 100 কিলোমিটার দূরে তার বাড়ি কিন্তু সে এসে বলবে আপনার বাড়ি বলবে
আমার বাড়ি হচ্ছে মদিনা, যেহেতু মিনাল মাদিনা, আমি মদিনা শরীফ থেকে এসেছি। তা আপনি তখন বলবেন বাপরে আমার নবীর দেশের মানুষ গো, এই যে সম্মান কার জন্য? নবীর জন্য। কথা ঠিক না ভুল? হ্যাঁ ভাইরা আমার, এই বসিরহাট এলাকার মানুষ যখন লোকে জানে তখনই আল্লামা হুজুরের কথা লোকের মনে পড়ে যায়। যখন ওই হুগলির কথা লোকে বলে, ফুরফুরা শরীফের কথা বলে, দাদা হুজুরের কথা মনে পড়ে যায়। তা আল্লাহ করে আপনারা অনেক জ্ঞানী মানুষ, অনেক বিচক্ষণ মানুষ এখানে উপস্থিত আছেন। কিছু সময় জিকরুল্লাহ, জিকরুন নবী মাহফিল, কিছু ইসলামের আলোচনা, দ্বীনের আলোচনা আল্লাহ করে এইসব এলাকায় অনেক আলেম ওলামা, মাওলানা সাহেব, ইমাম সাহেব রাত দিন ওয়াজ নসিহত শুনছেন। আপনারা কত ওয়াজ শুনবেন? ওয়াজ শুনে ওয়াজ মুখস্থ। তারপর তো এখন সোশ্যাল মিডিয়ার যুগ, এখন ইন্টারনেটে কোন হুজুর লাগবে বলেন, কোন হুজুরের ওয়াজ লাগবে খালি চালিয়ে দিলেই হয়। দেখছেন না মিডিয়া প্রত্যেক দিন, বুঝতে পারছেন? আমি যেখানে যাব সব এখানে এরা আমায় কি ভালোবেসেছে, বুঝতে পারছেন? প্রত্যেকদিন 4-4টা 6টা করে নতুন নতুন ওয়াজ ছাড়ছে, আর আমার কাছে তো আল্লাহ ওহী দিয়ে পাঠিয়ে দিচ্ছে। আমি নতুন নতুন দিচ্ছি আপনাদেরকে, ওরা নিচ্ছে, ওরা ছাড়ছে। আজকে ওয়াজ নিয়ে কালকে ছেড়ে দেবে, আবার পরশুদিন নতুন ওয়াজ, বুঝতে পারছেন? ওয়াজ করা খুব সহজ, ওয়াজ আপনিও করতে পারবেন। 2-4টা ঘটনা আপনার মুখস্থ আছে, স্টেজে বসিয়ে দিলে আপনি এক ঘন্টা বলবেন। একটা খাজা বাবার ঘটনা বলবেন, একটা বড় পীর সাহেবের বলবেন, একটা দাদা হুজুরের বলবেন, একটা মুসলিম হুজুরের বলবেন, 4টা বলবেন, 2 ঘন্টা শেষ। কিন্তু যখন আপনার এই ওয়াজটা কালকে বেরি করে দেবে এরা, পরশুদিন আপনি বলতে গেলে ঘাবড়ে যাবেন, বলবেন পীর সাহেব বলে ফেলেছে, মার্কেট লোকে শুনে ফেলেছে, এবার আর চিন্তা বলবেন, বুঝতে পারছেন? ওয়াজ করা খুব সহজ ভাইরা আমার।